হারিকেনের আলো দেখার পর কিছু পোকা আসে আলো নিভাতে, আপনারা মনে হয় দেখেন নাই। খালি এই পাতারের মধ্যে একটা হারিকেন নিয়ে যান, কত পোকা আসে। টার্গেট হলো কামড়ায়া তার আগুন খেয়ে ফেলবে, টার্গেট হলো এই আগুনকে তারা নিভায়া দেবে। কিন্তু আগুন নিভাতে এসে পরে খোঁজ নিয়ে দেখেন সকালবেলা যেগুলো আসছিল একটাও বাঁচে, সব কাজ হয়ে পড়ে আছে। এসেছিল আগুন নিভাতে, কিন্তু শেষ পর্যন্ত নিজের সিংকেই থাকে নাই। বাংলাদেশ জামাত ইসলামী এমন সংগঠন, আপনারা ইতিহাস দেখেন, যারাই জামাতকে গুঁতো দিতে সিং দিয়ে আঘাত করতে এসেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই কারো সিং রাখেন নাই। আমাদেরকে কারো ব্যাপারে বলতে হয় না। জামাত ইসলামের বিরুদ্ধাচারণ করলে সময়ের ব্যবধানে, টুডে অ্যান্ড টুমরো, আজ হোক কাল হোক, আল্লাহ তাদের প্রতিশোধ গ্রহণ করে। দয়া করে আমাদেরকে গালিগালাজ করবেন না। আপনারা যারা আমাদেরকে গালিগালাজ করেন, আমরা শেষ রাতে আপনাদের জন্য দোয়া করি। আপনারা মারা গেলে আমরা আপনাদের জন্য জানাজা পড়ি। আপনারা মারা গেলে আপনাদের কবর জিয়ারত আমরাই করি। আপনারা তো আর এমন নেতা কর্মী তৈরি করতে পারেন নাই যারা জানাজার সামনে গিয়ে জানাজাটা করতে পারবে। আমাদেরকে কেন গালিগালাজ করেন? অযথা গালিগালাজ করবেন না। আমি আশা করি এ দেশ আপনার, এ দেশ আমার, এ দেশ সকলের। আসুন না সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি। প্রশ্ন আসতে পারে আপনারা কি পারবেন? আমি শুধু এতটুকু বলবো, 53 বছরে আপনারা পারেন নাই। ক্লাসে অনেক ছাত্র, তার মধ্যে কি একজন ফার্স্ট হয় না? একজনের রোল কি এক হয় না? তাহলে অনেক দল আছে, কোন দলেই কি পারবে না? কোন দলেই পারবে না। আপনারা জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সহযোগিতা করেন। সব দলের লোকদেরকে আমি বলতে চাই, যদি জামাত ক্ষমতায় যায়, আপনারা আমাদের সঙ্গী হিসেবে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব। যেহেতু নোংরা ভাষায় আপনাদেরকে আমরা গালিগালাজ করা শিখি নাই। একবার আমাদেরকে পরীক্ষা করে দেখেন। আসুন আমরা সকলে মিলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করি। আপনারা কি সেই রাষ্ট্রটা গঠনের জন্য জামাত ইসলামী একা চিল্লালে পারবে, নাকি সবাইকে লাগবে? আর একটা কথা বলি, জামাত ইসলামী অন্যায় ভাবে কাউকে হয়রানি করছে না। অতীতে যারা হয়রানি করেছেন তাদেরকে আমি বলবো, আপনারা নীরব থাকবেন। আপনারা নীরব থাকবেন। জামাত কাউকে হয়রানি করছে না। আবারও যদি নতুন কোন ষড়যন্ত্র করে, আবারও কোন ষড়যন্ত্রের বাসা বাঁধার চেষ্টা করেন, আমি আশা করব সিদ্ধান্তটা এমন সিদ্ধান্ত আপনারা নেবেন না, আপনাদের সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হবে। দ্বিতীয়বার যদি সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, আপনারা হয়তো হিসাব অঙ্ক কষে মিলাতে পারবেন না। এই জন্য আপনারা যারা অতীতে কষ্ট দিয়েছেন, আজে বাজে কথা বলেছেন, আশা করি তারা শান্ত থাকবেন। নতুন করে কারোর কাছে গিয়ে সুখের জীবন খোঁজার চেষ্টা করবেন না। আপনাদের নিরাপত্তার জন্য ইনশাআল্লাহ জামাত কর্মীরা দিবারাতি সেবার জন্য প্রস্তুত আছে। এখন আপনারা কি চান একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক? এটাকে আপনারা চান? তাহলে আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমি আপনাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানাবো। আমরা জোর করে আপনাদেরকে নিয়ে আসবো না। আপনাদের বিবেককে আমি একটু নাড়া দিলাম। আপনারা বিগত এই 53-54 বছরের ইতিহাস পড়ে দেখেন, 1 ঘন্টার জন্য বাংলাদেশটাকে কেউ দুর্নীতি মুক্ত করতে পারেন নাই।
কেউ পারেন নাই বৈষম্য দূর করতে, বেকারত্ব দূর করতে, খুন খারাপি বন্ধ করতে, নারী নির্যাতন বন্ধ করতে। বারবার পরীক্ষা দেওয়ার দরকার আছে? হ্যাঁ, আবার খাল কেটে কোন কুমির আনার দরকার আছে? তাহলে আপনারা বিবেকবান মানুষ, আপনারা বিবেককে দিয়ে চিন্তা করবেন আপনাদের কি করণীয়। আপনারা যদি আপনাদের পরিবারের সদস্যদেরকে দাওয়াত দেন, তাদেরকে যদি বলেন 53 বছরে আমরা সবাইকে দেখেছি, একবার একটু ইসলামী দলকে, বাংলাদেশ জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লা মার্কায় আমরা ভোটটা দেই একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, এই কথাটা কি বলা যাবে সংগ্রামী ভাইরা? এখন আমরা বলবো না আমরা হয়ে আছি, আমরা এই কথা বলবো না এমপি তো হয়েছি, মন্ত্রী কোনটা হবো সেইটা নিয়ে ভাবতেছি, আমরা ওগুলো বলবো না। পাবলিক যদি চায় আমাদেরকে তারা স্বতঃস্ফূর্ত রায় দেবে, আর যদি না চায় আমরা ভোট ডাকাতি করে 2 নাম্বারি কায়দায় বেকায়দায় আমরা জোর করে কারো ভোট আদায় করতে চাই না। আমি আশা করি আপনারা আবারও ভুল করবেন না। আমরা কিন্তু অতীতে সবাইকে পরীক্ষা করে দেখেছি, কথা ঠিক নয় কি? আলো নেই, এখানে বিদ্যুৎ চলে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। সালাতুল ইশার সময় পরিশেষে যে কথাটা বলে আমি শেষ করতে চাই সেটা হলো শরৎকে বাধা দেওয়া ঠিক না, শরৎকে বাধা দেওয়া ঠিক না। আই রিপিট, আমি আবার বলছি, শরৎকে বাধা দেওয়া ঠিক না। গোটা বাংলাদেশে জামাত ইসলামীর একটা শরৎ তৈরি হয়েছে, এটাকে বাধা দিলে হবেটা কি? এটা আরো বেগবান হবে। কারণ আপনারা মনে করেছিলেন কয়েকটাকে ফাঁসি দিলে জামাত থাকবে না। জামাত হলো জিগার গাছের ডালের মতো, একটা কাটবেন কয়েক ডজন বের হবে। সুতরাং সারা দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে একবার ইসলামী দলকে আমরা দেখবো। অতএব একটা স্রোত তৈরি হয়েছে, এই স্রোতে বাধা দিলে গণমানুষ আবারও স্রোতটাকে বেগবান করে মঞ্জিলে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পীরগঞ্জের উন্নয়নে সকলে মিলে, সকল দলের নেতা কর্মী মিলে আসুন, হাতে হাত কাঁধে কাঁধ রেখে আমরা পীরগঞ্জটাকে সাজাই, বানাই একটা মডেল পীরগঞ্জ। এই পীরগঞ্জের গুরুত্ব মর্যাদা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে, এই জন্য এই পীরগঞ্জটাকে সবাই মিলে সাজাই। আওয়ামী লীগের ভাইয়েরা আসেন, বিএনপির ভাইয়েরা আসেন, এরপরে জাতীয় পার্টির ভাইয়েরা আসেন, সকল দলের নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার পরীক্ষা করে দেখেন। জামাত যদি পারে সামনে রাখবেন, না পারলে আবারও তো সরানো যাবে, যাবে কি যাবে না? আসুন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশটা গড়ে তুলি। আল্লাহ সহায়, আল্লাহ আমাদের সকলের উপরে সহায় হন, রহম করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের কল্যাণ কামনা করছি। আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, আমার জন্য আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন।